নমস্কার, সবাইকে উল্টো রথের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করছি। তা আজকে সকালবেলা থেকে একটা ট্রেড নেব বলে খুব চেষ্টা করেছিলাম, বাট খুব ডিফিকাল্ট ছিল আজকে ট্রেড করা। বিশেষ করে আমি নিফটিতে ট্রেড খুঁজে বেরোচ্ছিলাম। আলোচনাটা কি ছিল একবার দেখে নিই, তারপরে লেভেল সামারিতে আমি দেখাচ্ছি। তো গুড মর্নিং, ওয়েট ফর সেটেলমেন্ট, ডোন্ট বাই এনি অপশন, 9:15। তারপরে দিয়েছিলাম যদি কেউ হোল্ড করে থাকো, এক্সিটে অল সি কল, ওয়েট অ্যান্ড ওয়াচ, কেউ সি বাই করো না। সকালবেলা কি করেছে দেখেছো? কমোডিটিতে একটা ভাই ট্রেড দিচ্ছিল, ব্যাংক ইজ অন সাপোর্ট। 9:21 আমি ট্রেড দিয়েছি, বলেছি ব্যাংক ইজ অন সাপোর্ট। ব্যাংক কোথায় সাপোর্ট নিচ্ছে? 9:21। একবার চারটা খুলে দেখি ব্যাংকের। 9:21 ব্যাংক কোথায় ছিল? না, ফার্স্ট ক্যান্ডেলেই এখানে 9:21 সাপোর্টের এখানে এসে বেশ খানিকটা টাইম পাস করে দেখো এখান থেকে 9:21 ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল। আর 9:21 পরের দেখো 9:45 ক্যান্ডেল এবং 10:15 ক্যান্ডেল চলে গেছে কোথায়? অলমোস্ট ওখান থেকে 200-250 পয়েন্ট ব্যাংক উপরে উঠে গেছে। কিন্তু যারা এসএল দিয়ে রেখেছিল প্রত্যেকের এসএল হিট হয়েছে, কারণ এই যে ছোট ছোট যে একটা শ্যাডো গুলো বানিয়েছে না, এই যে দুটো শ্যাডো বানিয়েছে, এর নিচে চলে এসেছিল 170 পর্যন্ত। এবারে 270 থেকে 270 সাপোর্ট 170 পর্যন্ত চলে এসছে ব্যাংক। যাদের কলজে ভালো আছে তারা ধরে রেখেছে, যাদের কলজে ভালো নেই, যারা 20, 30, 50 পয়েন্ট এসএল নিয়েছে, তাদের এসএল হিট হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। যদি কেউ ধরে থাকতে পেরেছে তার ভালো টাকা প্রফিটও হয়ে গেছে। ব্যাংকের ওই সময় এই কেস হয়েছে। ব্রেক করলে 52,050। আচ্ছা, 52,050 বলেছিলাম, কিন্তু জাস্ট ক্লোজ দেয়নি ক্যান্ডেলটা। সব থেকে মেজর গল্প হচ্ছে এই 70-এর নিচে এসে কোনো ক্যান্ডেল ক্লোজ দেয়নি। 9:21 9:15 এখান থেকে উপরেই গেছে, কোনো ক্যান্ডেল আজকে 52,270-এর নিচে কোনো 30 মিনিটের ক্যান্ডেল ক্লোজ দেয়নি। তাহলে কি করে তুমি বুঝবে যে এখানে ব্রেক করে কোনো ক্যান্ডেল ক্লোজই দেয়নি? তার পি কল হয় কি করে? 9:27 দিয়েছি, বি কেয়ারফুল, নেগেটিভই আছে। 52,400 ব্রেক করলে কল নেবে, 52,400 ব্রেক করলে কল নেবে। কিন্তু এখানে কেসটা কি করেছে ব্যাংক? ব্যাংক 52,400 ব্রেক করেছে, এই ক্যান্ডেলে ব্রেক করে অলমোস্ট 515-20 অব্দি গেছে। 515-20 ওখান থেকে আবার রিটেস্ট নিয়ে এখানে ক্লোজিং কিন্তু 440-এর উপরে ক্লোজিং দিয়েছিল, কিন্তু ওইখান থেকেই রিটেস্ট নিতে আবার সেই আর এই যে আজকে 11:55 একটা ক্যান্ডেল বানিয়েছে, 5 মিনিটে ব্যাংকের 200 পয়েন্টের ফল, ব্যাংকের তো 400 পয়েন্ট, 350 পয়েন্টের ফল। মানে কি যেন একটা একটা মার্কেটে একটা বিরাট বড় বড় স্পাইক আসছে, আর এই স্পাইক গুলো রিটেলারদের একদম শেষ করে দিয়ে ছেড়ে দিচ্ছে। যার খুব ধৈর্য আছে মার্কেটে, সে প্রফিট করে বেরোচ্ছে, আর যার ধৈর্য নেই, যদি উল্টো পথে বসে থাকে, তাকে শেষ করে দিচ্ছে। আচ্ছা, সেখান থেকে যদি 400 ব্রেক করলে কেউ নিলে প্রফিটই করেছে, লস করেনি। US 30 ফ্ল্যাট, ওয়েট, ডোন্ট ট্রেড এনি। 9:30 বলছি কোনো ট্রেড করো না, আজ ট্রেড পাওয়া খুব মুশকিল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। 9:35 দিয়েছি, সকালবেলাতেই সাইড ওয়েজ দেখাচ্ছে মার্কেট। সমরজিৎ একজন দিয়েছে যে চোরের 10 দিন, গৃহস্থের একদিন, এই ওটা হচ্ছে সেলারদের জন্য। আজ এখনো কোনো ট্রেড নিতে পারলাম না। 9:38 দিয়েছি, ওয়েট করো, নেগেটিভই আছে। এটা এখন 9:40, মানে 9:40-ও দিচ্ছে, মানে নেগেটিভই আছে, তবে সেরকম কিছু না। সাইড ওয়েজ থাকবে মনে হচ্ছে। 9:40-এ ওই ওই সময় দিয়েছে, সাইড ওয়েজ থাকবে মনে হচ্ছে। আমি দূর, তারপর থেকে মার্কেটে ট্রেড পাচ্ছি না আজ কোনো। কেউ কিছু বলো, সবাই মুরগি বানাচ্ছে, সব মুরগি বানাচ্ছে। আজ বায়াররা থেমে যাও, দুটোর পর আবার মার্কেট দেখবো। তা নিফটি এবার দুটোর পরে দেখবো বলেছিলাম, 2:40 একটা নিফটি সাপোর্টে আছে, 2:38 দিয়েছি। এখান থেকে বুম হতে পারে, 10 পয়েন্ট এসএল দিয়ে কেউ নিতে পারো।
তারপরে দুটো 42-এ দিয়েছি, ঠিক আছে, যাবে টার্গেট। আর ব্যাংক নিফটি আমি একটা টার্গেট দিয়েছিলাম 52,800 টার্গেট, আজ না তো কাল যেতে যাবে, যাবেই, এরকম একটা কনফার্মেশন, যাবেই, বিরাট বড় কনফার্মেশন। তা দেখা যাক। আহ, নিফটিতে সবাইকে বিটিএসটি নিতে বলেছিলাম, পরে আবার এক্সিট করে দিতে বলেছে। অলমোস্ট 4 থেকে 5 টাকা লসে আছে, সবাই এক্সিট হয়ে যায়। কারণ আমি খুব একটা পছন্দ করি না বিটিএসটি, খুব শিওর শট না হলে। এই ছিল আলোচনা, 3:24 ওটা এক্সিট করিয়ে দিয়েছি। আলোচনা আমার এই ছিল, হয়তো লাস্টের একটা কলে 3 থেকে 4 টাকা লস হয়েছে, বা 4 থেকে 5 টাকা লস হয়েছে কারোর, ব্যাস। আমার আলোচনা এই। খুব একটা ভালো কিছু আজকে মার্কেটে আমি ট্রেডই নিতে পারিনি, যেটা সত্যি কথা। ভেবেছিলাম বিটিএসটি ওটা নেব, বা ওটাও মানে মনোভূত হলো না, তাই নিলাম না। তা যাই হোক, আগামীকালকের জন্য কি আমরা লেভেল গুলো দেখতে পারি। নিফটি তো অল টাইম হাই চলছে, তবুও একটা সে ফিবোনাসি লেভেল বলে একটা ব্যাপার আছে, লেভেলটা আমরা দেখে নিই। কালকে যদি নিফটি 630 ব্রেক করে, 24,630, 24,630 ব্রেক করলে ফার্স্ট টার্গেট থাকবে 680, সেকেন্ড টার্গেট থাকবে তারপরে 864, অনেক বড়। আর খুব ভালো বাইং এর অপরচুনিটি থাকবে 24,420 কাছে। 24,420 কাছে না, নিফটির একটা ভালো বাইং এর অপরচুনিটি আছে। যদি এখান থেকে নিফটি এই 170-80 পয়েন্ট ফল দেয়, একটা ভালো বাইং এর অপরচুনিটি আসবে। আর 24,680-র কাছে গিয়ে একবার নিফটি ডিপ নিতে পারে, মনে রেখো কথাটা, খুব মানে খুব সাবধানে। আর 24,550 ব্রেক করলে আশা করা যায় 420 এই লেভেলে চলেও আসতে পারে। খুব হিসাবে ট্রেড করো, কারণ খুব একটা ভালো কিছু বুঝতে পারছি না, যেটা সত্যি কথা। সাইডওয়েজ টাইপের কালকে মনে হচ্ছে নিফটি কালকে সাইডওয়েজই থেকে যাবে, এরকম একটা ভাব নিচ্ছে। কিন্তু মার্কেটে পরশুদিন যেহেতু মহরমের ছুটি থাকবে, সেহেতু কালকে মানে মুভমেন্ট তো একটা দেবে। একদম সাইডওয়েজ পুরো উইকলি থাকতে পারে না। আজকে যেমন সাইডওয়েজ কাটিয়ে দিয়েছে সারাটা দিন, এরকম হতে পারে না। মুভমেন্ট কিছু না কিছু একটা তো দেবে। তা দেখা যাক কি দেয়। যাই হোক, লেভেলগুলো একটু ফলো করে যেও। খুব ভালো কিছু দেখতে পাচ্ছি না। 24,450-এর ব্রেক করলে 50 ধরে না, 40 ধরো, এটা ফাইনাল লেভেল। 24,440 ব্রেক করলে 24,400-র জন্য প্লে করতে পারো। আর 24,680 কাছ থেকে একটা পুটের কল হয়, ব্রেক করে ওপরে ক্যান্ডেল ক্লোজ দিলে ফের কলের হয়। আর 24,400 এই 11-20-র মধ্যে আসলে, 400-র কাছে আসলে একটা বাইং অপরচুনিটি থাকবে নিফটিতে। আচ্ছা, ব্যাংক নিফটি আমি তো বলেই দিলাম, 52,800, 52,800 একটা মানে দারুণ লেভেল। 52,800 ব্রেক করলে 53,300, কিন্তু 52,800 ওখানে সাপোর্ট নিয়ে ব্যাংক নিফটি নিচে পড়তে পারে। 52,270-এর জন্য রেডি থাকো, বা 52,270-এর এখান থেকে আবার বাইং অপরচুনিটি আসবে ব্যাংক নিফটিতে। আজকে ব্যাংক কেস তো সবাইকে মেরেই ফেলেছে, মানে বলে লাভ নেই বায়ারদের। আমি শুধু ব্যাংকে যে দেখছিলাম, আমি আর জীবনে মনে হয় আর এক্সপায়ারি ডেট করবো বলে মনে হয় না, তা আমি করিও নি আর করবো না। যাই হোক, ব্যাংকে যে লেভেলটা দেখে নাও 60,100, 60,100 ব্রেক করলে তবেই পি করার চিন্তা ভাবনা নিও। তার আগে পর্যন্ত বুলিশই থাকো ব্যাংকে যে 60,750-এর 50 ফার্স্ট টার্গেট, তার উপরে ব্রেক করলে 61,300। ফিন নিফটি কালকে এক্সপায়ারি, কিভাবে ট্রেড করবে? মাঝখানে যদি সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মাঝখানে থাকে না, তখন ট্রেড নেওয়া খুব কঠিন ব্যাপার হয়ে যায়। এখন এমন একটা জায়গায় রয়েছে মার্কেট, এখানে থেকে ট্রেড নেওয়া খুব কঠিন ব্যাপার। তা যাই হোক, মনে রেখো 23,600, 23,600-র কাছে আসলে একটা বাইং অপরচুনিটি থাকবে। কারণ এখান থেকেই বাইং করে সব উপরে উঠেছে, 23,560-টার এখান থেকেই 60-70। যাই হোক, এটা একটা সাইকোলজিক্যাল লেভেল। 600, 600 থেকে বাইং অপরচুনিটি আসবে। 800 এখান থেকে কিন্তু আবার ডিপ নিতে পারে। 800 ব্রেক করে দাঁড়িয়ে গেলে তখন 24,000-এর জন্য প্লে করা যেতে পারে। আর মিড ক্যাপ
খুবই ভালো সাইন আপ দেখাচ্ছে। কালকে শুধু ওয়েট করে যাও 543 ব্রেক করে কিনা। 543.50 যদি ব্রেক করে দাঁড়িয়ে যায় না, এ 12,628 টার্গেট দিয়ে দেবে। 12,628 টার্গেট দেওয়ার পরে তারপরে আরো ভালো টার্গেট দেবে। সামনে তো বাজেট আছে না, এই বাজেটের জন্য আস্তে আস্তে ভিক্স কিন্তু বাড়ছে। একটা জিনিস ফলো করো, ভিক্স বাড়ছে। আর ভিক্স বাড়ার কারণে প্রিমিয়াম গুলো কিন্তু বেশ হাই হচ্ছে। কিন্তু একটা টাইমে এই বাজেটের জন্যই প্রিমিয়াম হয়, ইলেকশনের যেমন হয়েছিল হয়তো অতটা হবে না, তবে বেশ ভলিটিলিটি বেড়ে যাবে, এটুকুনি মাথায় রেখো। তা 628-এর পরে গিয়ে 800-র জন্য প্লে করতে পারো। রিলায়েন্স দারুণ জায়গায় দাঁড়িয়েছে, রিলায়েন্সের নতুন লেভেল চলে এসেছে। 3,180 টাকা, 79 টাকা, 3,180-79 টাকার এখানে পেলে দাবিয়ে বাই করো 3230 টাকার জন্য। বেশ ভালো অপরচুনিটি দিচ্ছে, কিন্তু এটার নিচে যদি ব্রেক করে যায়, অলমোস্ট 70 যদি ব্রেক করে, 3,170 যদি ব্রেক করে, 3,040 টাকা চলে আসবে আশা করা যায়। এখান থেকেই আবার বাইং আসছিল, এখানে আবার নিচে পড়ে যাবে। এইচডিএফসি ব্যাংক ভালো জায়গায় ক্লোজিং দিয়েছে, শুধু অপেক্ষা করো 1626 আর 1617। 1617 ব্রেক করলে নিচে, 1626 ব্রেক করলে উপরে, এবং উপরে 1651 আর নিচে 1597। সাইকোলজিক্যাল লেভেল 1600 করে রাখো। তা আমার আজকের এই পর্যন্ত এই ট্রেডের বিশ্লেষণ ছিল। বেশি আর ভিডিও কালকে অতিরিক্ত বড় হয়ে গেছিল, আজকে আর ভিডিও বেশি বড় করবো না। ঠিক আছে, আপাতত এই পর্যন্তই। ঠিক আছে, ওকে।